এমন এক মুসলিম ভূমি যা বললে আমরা শুধু বুঝি মমি ও পিরামিড, কিন্তু এই ভূমির ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু অজানা সত্য যা আপনাকে রীতিমতো অবাক করবে। আর এই তথ্যগুলো মানুষ ইউটিউবে সার্চ করলেও তেমন একটা খুঁজে পায় না। এখানে কোনো এক সময় মেয়েরা তাদের গোপন অঙ্গে জলপাই তেল এবং মধু ব্যবহার করত। পাশাপাশি তারা সংঘবদ্ধভাবে মাস্টারবেশন ফেস্টিভ্যাল পালন করত। কোনো এক সময় এখানকার রাজারা তাদেরকে ঈশ্বর ভাবত। আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি মিশরের কথা বলছি। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব দেশটির অজানা সত্য, মিশরের পিরামিডের ভেতরে আসলে কী আছে, কেন এখানকার নারীরা গোপনাঙ্গে মধু এবং জলপাই তেল ব্যবহার করে, প্রাচীন যুগে কেন হস্তমৈথুন উৎসব বা মাস্টারবেশন ফেস্টিভ্যাল পালন করা হতো। আরও জানব দেশটির সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। তো এই যাত্রায় ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অজানা মিশর। মিশর, যার সরকারি নাম হলো আরব রিপাবলিক অব মিশর, উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত প্রাচীন সভ্যতার দেশ মিশর, যেটা ভৌগোলিক গুরুত্বের কারণেও অন্যতম আলোচিত রাষ্ট্র। দেশটির উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর এবং গাজা উপত্যকা রয়েছে। পাশাপাশি পশ্চিমে লিবিয়া এবং দক্ষিণে সুদান দ্বারা বেষ্টিত। এই দেশটির প্রাণকেন্দ্র হল নীলনদ। নীলনদের বিশাল বদ্বীপ, যার ওপর গড়ে উঠেছে মিশরের কৃষি, জনবসতি এবং সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর নদী হল নীলনদ, আর প্রথমটি হল আমাজন নদী। আর এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন নগর সভ্যতা। নীলনদের ওপর ভিত্তি করেই সে সময় গড়ে ওঠে কৃষিভিত্তিক সেচ ব্যবস্থা। প্রায় 10 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির অধিকাংশ অঞ্চলই সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত হলেও নীলনদের পাশের এলাকাগুলো অত্যন্ত উর্বর এবং জনবহুল। দেশটির প্রায় 96% এলাকাই ফাঁকা। তবে রাজধানী কায়রো এবং তার পার্শ্ববর্তী শহর আলেকজান্দ্রিয়ায় বেশিরভাগ মানুষই বসবাস করে থাকে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 10 কোটির মতো। আর এই বিশাল জনসংখ্যার জন্য মিশরকে তৃতীয় বৃহত্তর দেশ বলা হয় আফ্রিকা মহাদেশের। আফ্রিকার অর্থনৈতিক দিক থেকে মিশর সবথেকে গুরুত্বপূর্ণ। দেশটির জিডিপি পার ক্যাপিটা 4100 মার্কিন ডলার, যা দেশটির অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাবের প্রতিফলন। মিশরের সরকারি মুদ্রার নাম হলো মিশরীয় পাউন্ড, আর মিশরের 1 পাউন্ড বাংলা টাকায় 2.5 টাকার সমান। বাংলায় মিশর, কিন্তু ইংরেজিতে ইজিপ্ট বলা হয় কেন? অনেকেই ভাবেন এই দেশের নাম দুই ভাষায় এত আলাদা কেন। বাংলায় আমরা বলি মিশর, কিন্তু ইংরেজিতে বলা হয় ইজিপ্ট। আসলে এই দুই নামের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। তবে প্রাচীনকালে দেশটির নাম ইজিপ্ট ছিল না। প্রাচীন মিশরীয়রা মিশরকে বলতো ফেমেট, যার অর্থ হলো কালো মাটি, কারণ নীলনদের পাশে থাকা উর্বর কালো মাটি তাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখেছিল। পরবর্তীতে গ্রিক শাসনামলে নাম দেওয়া হয় আইজেপ্টস, আর আইজেপ্টস থেকেই ইজিপ্ট নামকরণ করা হয়। কিন্তু মিশর শব্দটি ব্যবহার করেন আরবরা। আরবরা দেশটিকে বলতো মিশর। ইসলামী ইতিহাস, ব্যবসা বাণিজ্য আর মুসলিম শাসনামলের মাধ্যমে বাংলা ভাষায়ও সেই নাম ছড়িয়ে যায়। মিশরের পিরামিড রহস্য। গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর সবথেকে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি। হাজার হাজার বছর পার হয়ে গেলেও মানুষ আজ অবাক হয়ে ভাবে, এত বিশাল পিরামিডগুলো তখনকার মানুষ আসলে কিভাবে তৈরি করেছিল। গিজার সবথেকে বড় পিরামিডটি তৈরি হয়েছিল প্রায় 4500 বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 4500 বছর আগে। আর এই পিরামিডটি তৈরি করেছিলেন ফারাও খুফু, বাংলায় যাকে অনেক সময় বলা হয় খুফু পিরামিড। অদ্ভুত বিষয় হলো, তখন না ছিল আধুনিক ক্রেন, না ছিল ট্রাক, না ছিল কোনো উন্নত প্রযুক্তি। তারপরেও কোটি কোটি বিশাল পাথর মরুভূমির মধ্যে এনে এমনভাবে বসানো হয়েছিল যা আজও প্রকৌশলীদের অবাক করে দেয়। কিছু পাথরের ওজন ছিল কয়েক টন। হাজার হাজার দক্ষ শ্রমিক বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে এই পিরামিডগুলো তৈরি করেছিল। তবে অনেকে ভাবত দাসদের দিয়ে এই কাজ করানো হয়েছিল, কিন্তু গবেষণায় দেখা যায় অনেক শ্রমিকই ছিল দক্ষ নির্মাতা, যারা খাবার, চিকিৎসা আর থাকার সুবিধা পেত। সবথেকে রহস্যময় বিষয় হলো পিরামিডগুলো পৃথিবীর চারদিকের সাথে এত নিখুঁতভাবে মিলিয়ে তৈরি করা হয়েছিল, যা আধুনিক যন্ত্র ছাড়া তৈরি করা বর্তমানে অনেক কঠিন। আর এই কারণেই অনেকে বলে এতে হয়তো ভিন গ্রহের কোনো সাহায্য ছিল। তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মিশরীয় নারীরা কেন গোপনে মধু এবং জলপাই তেল ব্যবহার করে? প্রাচীন মিশর নিয়ে অনেকেই ভুল ধারণা ছড়ায় ইন্টারনেটে, তবে এই প্রশ্নটি গল্প হলেও সত্য। প্রাচীন মিশরে মধু ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। মধুতে জীবাণুনাশক গুণ থাকায় এটি ব্যবহৃত হতো, বিশেষ করে ত্বকের ক্ষত সারাতে, ত্বকের সংক্রমণ কমাতে এবং ওষুধের অংশ হিসাবে অন্যতম কার্যকর ছিল। অন্যদিকে জলপাই তেল ছিল দৈনন্দিন জীবনের একটি সাধারণ প্রসাধনী এবং চিকিৎসার উপাদান, যা মূলত ত্বক নরম রাখতে, শুষ্কতা দূর করতে এবং শরীর মালিশ করতে প্রয়োজন হতো। মিশরীয় নারীরা প্রাচীনকালে এই পদ্ধতি এখনও ব্যবহার করে থাকেন। তারা তাদের গোপন জায়গা পরিচর্যা করতে জলপাই তেল এবং মধু ব্যবহার করেন। কোনো এক সময় রানী ক্লিওপেট্রাও এই পদ্ধতি ব্যবহার করতেন তার সৌন্দর্য ধরে রাখার জন্য। মিশরীয়রা কেন মাস্টারবেশন ফেস্টিভ্যাল পালন করে থাকে? প্রাচীন মিশরে মাস্টারবেশন কোনো পাপ কিংবা নিষিদ্ধ বিষয় ছিল না, বরং একে পবিত্র ও সৃষ্টির প্রতীক হিসাবে গণ্য করা হতো। প্রাচীন মিশরের অর্থনীতি এবং জীবনযাত্রা সম্পূর্ণ নির্ভর ছিল নীল নদের ওপর। নীল নদের জলপ্রবাহ এবং বার্ষিক বন্যা ছিল দেবতা আতুমের বজ্রপাতের সমতুল্য। ফারাওরা ছিলেন দেবতাদের প্রতিনিধি, তাই প্রতি বছর গ্রীষ্মের শেষে মিন নামক কৃষিভিত্তিক উৎসবে ফারাওরা নিজে নীল নদের তীরে গিয়ে জনসমক্ষে মাস্টারবেশন করেন এবং নদে বজ্রপাত ঘটান। এর মূল উদ্দেশ্য ছিল নীল নদের প্রবাহ অব্যাহত রাখা, পরবর্তী বছরের জন্য ভালো ফসল এবং উর্বরতা নিশ্চিত করা। কেন মিশরীয় রাজারা নিজেদেরকে ঈশ্বর মনে করত? প্রাচীন মিশরে ফ্রাউন শুধু একজন রাজা ছিলেন না, মানুষ বিশ্বাস করত ফ্রাউন হচ্ছে পৃথিবীর দেবতার প্রতিনিধি। আস্তাগফিরুল্লাহ। তখনকার মিশরীয়দের ধারণা ছিল দেবতারা সরাসরি মানুষের সাথে কথা বলেন না, তাই ফ্রাউনকেই তারা দেবতা এবং মানুষের মধ্যকার সেতু মনে করত। বিশেষ করে সূর্যদেবের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিত ফ্রাউন, কারণ মানুষ বিশ্বাস করত ফ্রাউনের কারণেই নীল নদ ঠিকমতো প্রবাহিত হয়, ফসল ভালো হয় আর দেশ নিরাপদ থাকে। এজন্য সাধারণ মানুষ ফ্রাউনকে শুধু শাসক নয়, পবিত্র ব্যক্তি হিসাবেও দেখেন। আল্লাহর ইচ্ছায় হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে নীল নদে ডুবে ফ্রাউনের মৃত্যু হয়, আর এর মধ্য দিয়ে ফ্রাউনের রাজত্ব শেষ হয়। ফ্রাউনের লাশ কায়রো মিউজিয়ামে মমি করে রাখা হয়েছে, যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিনিয়ত এখানে ভ্রমণ করে থাকে এবং গবেষকরা এটা নিয়ে গবেষণা করে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বিগত পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখে আসবেন।